नमस्कार बंधुरा आरेकबार स्वागत आमादेर यूट्यूब चैनल मिन्मय सहजेर पक्ष थेके आज के जे विषय निये आलोचना करब विकास भवन स्कलारशिपेर इनकाम सार्टिफिकेट ब्यापारे। हाँ बंधुरा तोमरा विकास भवन वेबसाइट थेके एकटी इनकामेर सार्टिफिकेटेर फर्मेट डाउनलोड करते पाबे एबं सेई फर्मेटे इनकाम सार्टिफिकेट आनते होबे ना तोमादेर जे अनलाइने आवेदन करे जेटा पाচ্ছ सेई विकास भवनेर इनकाम सार्टिफिकेटटा दिले होबे। এই দুটো বিষয় নিয়েই কথা বলবো, অর্থাৎ আমাদের সামনে দুটোই রয়েছে। অর্থাৎ তোমরা এটা অনলাইন ফরম্যাট পাচ্ছ বা যেখানে বিকাশ ভবনের অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে এটা ডাউনলোড করা যাচ্ছে এবং এই ফরম্যাটেও বিডিও সাহেব সই করছেন এবং এইটা কিন্তু আপলোড করলেও হচ্ছে। তো এই দুটো বিষয় নিয়ে আমরা বিকাশ ভবন প্রতিনিধির সাথে কথা বলেছিলাম এই স্কলারশিপ বিষয়ে এবং ওনার যে মতামত সেই মতামতটিও আপনাদের কাছে নিয়ে আসবো। এবং তাছাড়া তোমরা যে অনলাইনে আবেদন করছো সাইডে স্ক্রিনে উঠছে, তো এই অনলাইন আবেদনটা দিলে ভালো হবে না এটা দিয়ে ভালো হবে, কোনটা দিলে রিজেক্ট করতে পারে কিনা, এই সমস্ত বিষয়গুলো তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এবং এই আমাদের এই আলোচনার মাধ্যমে তোমাদের যে ধারণাটা রয়েছে যে কোনটা সঠিক কোনটা ভুল, এই যে ভুল ধারণাগুলো সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এবং কোনটা দিলে সঠিকভাবে কাজ করবে সেই বিষয়টাও তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো। আর একটা ছোট্ট অনুরোধ, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, অধিকাংশ ভিউয়ার আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা, যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই পাশের দেওয়া লাইক বা শেয়ার অপশনটা ক্লিক করতে ভুলো না। চলো বন্ধুরা একদম সরাসরি বিষয়ে চলে যাই যে দুটো ইনকাম সার্টিফিকেটের বিষয় উঠে আসছে। অর্থাৎ তোমরা যদি বিকাশ ভবন অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এটা হলো বিকাশ ভবনের অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে যাবার পরে উপরের দিকে যে অপশনটি রয়েছে ওখানে ক্লিক করার সাথে সাথেই যে ইনকাম ফরম্যাটটি রয়েছে ওই ফরম্যাটটা তোমাদের স্ক্রিনে যেটা উঠছে এই ফরম্যাটটা কিন্তু বিকাশ ভবনের তরফ থেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই ফরম্যাটে যে সেশনের কথা উল্লেখ রয়েছে, অ্যাকচুয়ালি অ্যানুয়াল ইয়ার কোন বছরের ইনকামের কথা উল্লেখ রয়েছে সেটা কিন্তু আগের সেশনের কথা উল্লেখ রয়েছে, এটাই কিন্তু হওয়া উচিত। কিন্তু তোমরা যখন এই সার্টিফিকেটটা ডাউনলোড করছো বা দেখছো ভাবছো অনেকে দাবি করছে এটাই দিতে হবে, অনলাইন কপি দিলে চলবে না। তো এই বিষয়টা তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। যারা অনলাইন কপিটা অর্থাৎ সাইডে স্ক্রিনে যে অনলাইন কপিটা উঠছে এই কপিটা দিয়ে যারা আপলোড করেছো, অর্থাৎ ভাবছো যে তাদের কি বিকাশ ভবন বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, দুটো অপশনই কিন্তু ইনকাম সার্টিফিকেট দুটোই কিন্তু অ্যাকচুয়াল এখন এই মুহূর্তে ভ্যালিড। হ্যাঁ বন্ধুরা, সেই বিষয় নিয়ে আমরা সরাসরি বিকাশ ভবন প্রতিনিধির সাথে কথা বলেছিলাম এবং সেখান থেকে পরিষ্কারভাবে এই বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়েছে যে দুটোই ভ্যালিড। অর্থাৎ তুমি যদি অফলাইনেরটা বার করে সরাসরি সিগনেচার করিয়ে আনো, বিডিও সাহেব বা জয়েন্ট বিডিও সাহেবের সিগনেচার করিয়ে আনো তাহলেও সেটা দিলেও চলবে। আর তাছাড়া তোমরা যেটা অনলাইনে আবেদন করছো সেই অনলাইন থেকে পাওয়া কপিটা কালার কপি বা সাদা কালো কপি যে কোনো ধরনের কপি হলেও সেটাকে আপলোড করলেও চলবে। চলো সরাসরি তাদের যে বক্তব্য সেটা আমরা একটু শুনে নিই। নমস্কার, পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের টোল ফ্রি পরিষেবায় আপনাকে স্বাগত জানাই। SVMCM স্কলারশিপ স্কিম এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের বিষয়ে জানতে এক টিপুন। নমস্কার, কিভাবে সাহায্য করতে পারি? নমস্কার স্যার, বলছিলাম যে কলেজের যে SVMCM এর যে অ্যাপ্লাই চলছে তাতে যে ইনকাম সার্টিফিকেটের ব্যাপারটা ওটা যেটা অনলাইন থেকে বেরোচ্ছে বর্তমানে পঞ্চায়েত এলাকা হলে বিডিও অফিস থেকে যেটা অনলাইন বেরোচ্ছে ওটা আপলোড করলে কোনো সমস্যা হবে না তো? ক্যান্ডিডেটের নাম বলুন। আচ্ছা, আপনি কি পঞ্চায়েত এরিয়ায় থাকেন? হ্যাঁ, পঞ্চায়েত এলাকায় থাকি। তাহলে নিশ্চয়ই আপনি দিতে পারবেন, সেটা অ্যাপ্লিকেবল আছে। ভিডিওর যদি অনলাইন ইনকাম সার্টিফিকেট আনেন সেটা নিশ্চয়ই সাবমিট করতে পারবেন। দুটোই অ্যাপ্লিকেবল, সেটাও দিতে পারেন এটাও দিতে পারেন, দুটোই অ্যাপ্লিকেবল। অর্থাৎ এই কল রেকর্ডিংটা শোনার পর তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারলে এই বিষয়টা নিয়ে আমরা আগে ভেবেছিলাম এবং ভাবার পর কল করার পরে এই বিষয়টা আরও পরিষ্কার হতে পারলাম যে দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। অর্থাৎ যারা ভাবছো যে যারা অনলাইনটা দিয়েছো অফলাইনটা দেওয়া উচিত ছিল, যারা ভাবছো অফলাইন দিয়েছো তারা ভুল হয়ে গেছে অনলাইনে আবার আবেদন করে দিতে হবে, এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ ভুল। তো তোমরা সেটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। আশা করি এই বিষয়টা নিয়ে তোমাদের মনে আর কোনো সংশয় থাকবে না। যদি ভিডিওটা ভালো লাগে বা জব রিলেটেড টেকনিক্যাল
বা যে কোনো গভর্নমেন্ট প্রজেক্ট, সরকারি বেসরকারি যাবতীয় ইনফরমেশন সম্বন্ধে আমরা ভিডিও আনার চেষ্টা করি আমাদের চ্যানেলের মধ্যে। যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকেও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।